একটা মেয়ে আমাকে নিয়ে একটা রোস্ট ভিডিও বানিয়েছে, দেখো, নাহলে কিন্তু আমি তোমার নামে এখন অ্যাকশন নিতে বাধ্য হব। ভদ্র পোশাক ছেড়ে দিদি নেংটি ড্রেস ধরলো, সেই কারণে এক রমণী তাকে গণরোস্ট করলো, কিন্তু আমাদের মিঠি দিদি পারলো না সেই রোস্ট করতে ফেস, তাই দিদি এখন থ্রেট দিচ্ছে করবে সেই রমণীর নামে পুলিশ কেস। আমি তোমার নামে এখন অ্যাকশন নিতে বাধ্য হব। রোস্ট করলেই পুলিশ কেস, এ কেমন নতুন জ্বালা, সারা বডি ফর্সা হলেও দিদির বগল কেন কালা, সোশ্যাল মিডিয়ায় বাজে কথা বললে চলে যাবে দিদির মান, আর দিদির বগল কালা হওয়ার একটাই কারণ, হয়তো সাবান দিয়ে করে না ঠিকঠাক স্নান। তো গুরুজনরা আর কুচে কাচারে যাও, এই ভিডিওটা থেকে দূরে সরে, আর আমার বয়সে যারা কি করছো তাদের নাও কানের মধ্যে হেডফোনটা পড়ে, তো পেজটাকে করো ফলো, ভিডিওটা শুরু করা যাক, চলো। তুমি আমার ফেস দেখিয়েছো, তুমি আমাকে নিয়ে রোস্ট করেছো, তুমি কি আমার কাছ থেকে পারমিশন নিয়েছো? হ্যাঁ, তুমি পারমিশন নিয়েছো দিদি থেকে যে তাকে নিয়ে রোস্ট ভিডিও বানিয়েছো, এখন থেকে হাঁকতে গেলেও দিদির পারমিশন নেবে, কারণ তোমার হাগা আর মিঠি দিদির বর্তমান ভিডিও দুইটাই সমান। আমি চাইলে তোমার নামে কেস করতে পারি। তো আমি তোমাকে এখন বলছি, তুমি যে কথাগুলো বলেছো এবং তুমি যে আমার ফেস দেখিয়েছো, তুমি কিন্তু আমার পারমিশন নাওনি। তাহলে শোনো, তুমি একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় পাবলিকলি পোস্ট করেছো, তো সেখানে সবাই সবার মন্তব্য প্রকাশ করতে পারে, তুমি রোস্ট হওয়ার মতো ভিডিও পোস্ট করবা আর তোমাকে রোস্ট করলেই দোষ। তো ভালোভাবে বলছি, চাইলে এখন আমাকে একটা সরি ভিডিও বানিয়ে আপলোড করো। সত্যি কথা বললে এখন আবার ক্ষমা চাইতে হয়। ও, আমি তো ভুলেই গেছিলাম আমরা পশ্চিমবঙ্গে বসবাস করি। আর কি বলছিলে, তোমার নিয়ে কোনো রোস্ট ভিডিও হয় না? আমাকে নিয়ে সেরকম একটা রোস্ট ভিডিও হয়নি। তাহলে এইগুলো কি? আর পারলে একটু ইউটিউবে সার্চ করে দেখা নিও তোমার নিয়ে রোস্ট ভিডিও হয় কি হয় না। আর তোমাকে নিয়ে কেউ খারাপ কথা বলবে এরকম কোনো কাজ তুমি করো না, এটাই তোমার দাবি, তাই তো? বা কেউ আমাকে যে এরকম একটা কথা বলবে, আমি সেরকম কোনো কাজ করি না। তাহলে চলো, আমি কিছু বলবো না, আমি ডিরেক্ট দেখাবো, তোমার রিলসের থেকেই তোমারই একটা ক্লিপ দেখাবো, দেখো। এবার কি বলবে দিদি? এটা নিয়ে কি কোনো মন্তব্য করা উচিত? তুমি তো আবার ভালো ভিডিও বানাও, খারাপ কিছু বানাওই না, এই বিষয়টা আমি পাবলিকের উপর ছাড়লাম। তো বন্ধুরা, এই ক্লিপটা দেখার পর তোমাদের মনে যা এসছে সেটা তোমরা ভালোভাবে কমেন্ট বক্সে ঠুকে দিও। মিউজিক। আর হ্যাঁ দিদি, এই ভিডিওটা কিন্তু আমি এডিট করে বানাইনি, আবার এইটার জন্য কেস করতে যেও না, এই ভিডিওটা তুমিই বানাইছো, আমি শুধুমাত্র স্লো ফাস্ট করলাম, আর স্লো ফাস্ট করাতেই আসল কেসটা ফাঁস হয়ে গেল। এই ভিডিওটা আমি আপলোড করছি বিকজ আমার ভিডিওটা ভালো লাগেনি। তুমি যে ওয়ার্ডগুলো আমাকে নিয়ে বা আমার দাদাকে নিয়ে ব্যবহার করেছো, আমার ভালো লাগেনি। আমি স্বাভাবিক, তোমাকে রোস্ট করেছে থোড়েই তোমার ভালো লাগবে? ইতিহাস সাক্ষী রয়েছে, যে রোস্ট হয় তার কখনো সেই ভিডিও ভালো লাগে না, মুখে যতই বলুক ভালো লেগেছে, কিন্তু মনের মধ্যে একটা খুঁত থেকেই যায়। আর তার থেকেও বড় কথা, অশিক্ষিত দিদি, তুমি আগে একটু ঠিকভাবে পড়াশোনা করে আসো, কারণ তুমি যে রোস্ট করার জন্য কেস করতে যাচ্ছ, তুমি তো রোস্ট বানামটাই ভুল লিখছো। বলি, পড়াশোনা কদ্দূর করছিলা? আর হ্যাঁ, পপুলারিটির জন্য তুমি যে অহংকারটা করতেছো, বেশি অহংকার কিন্তু আবার রানু মণ্ডল হওয়ার লক্ষণ। সেও পপুলার ছিল আর এখনো পপুলার আছে, কিন্তু কেউ তারে বাল দিয়েও পোষে না। সে দুনিয়া পিতল দিক, তামা দিক, সে যাই দিক না কেন, কিন্তু তুমি মনে হয় বগলে ঠিকঠাক সাবান দাও না, বলো? নয়তো সারা বডি পূর্ণিমার আলোর মতো চকচক করতেছে, কিন্তু বগলের তলাটা অমন আমাবস্যার মতো অন্ধকার কেন? হইলে ঠিকঠাক সাবান দাও না, নাহলে ফিল্টারটা হয়তো বগলের তলাটা ধরতে পারে নাই, বগলের ওই কালা কুসকুস্তা নোংরাগুলো হয়তো ফিল্টার পরিষ্কার করতে পারে নাই। তবু বলুন, ফিল্টার দিয়ে দোষ দিয়ে লাভ নাই, একটু বগলে সাবান দাও। আগে কিনা এই মিটিকে শাড়ি, চুড়িদার কিংবা লং ড্রেস ছাড়া সোশ্যাল মিডিয়ায় দেখা যেত না, দিন দিন যত যাচ্ছে তার পপুলারিটি বাড়ছে, ইনকাম বাড়ছে, ফলোয়ার্স বাড়ছে, আর লজ্জা শরমটাও যাচ্ছে, সাথে ড্রেসগুলোও ছোট হচ্ছে। শেষে একটা কথাই বলবো, তোমাকে এইসব হাফ ল্যাংটা ড্রেসে মানায় না, আর এইসব হাফ ল্যাংটা মার্কা ড্রেস পরে যদি সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানাও তাহলে রোস্ট তো হতেই হবে, আর সেটা তোমার পছন্দ হোক কিংবা না হোক, কিছু করার নাই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা শেয়ার করে দিও, আর নেক্সট ভিডিও কোন টপিকে চাও সেটা অবশ্যই কমেন্টে জানাও। তো টাটা, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।